একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাব পরে সালাত আদায় করা যাবে কিনা? মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? মেয়েদের লাশ কে বহন করতে পারবে? হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? আমাদের এলাকায় সুপেয় পানির অভাব, অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য। ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে। এই পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে? মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা? মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? সতর বের হলে ওযু ভাঙবে কিনা? কোনো ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আফনান করিম শারমি আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে? যে কেউ বহন করতে পারবে, অসুবিধা নেই। লাশ বহন করার জন্য মাহরাম হতে হবে এমন কোনো কথা নেই, তবে মাহরাম না থাকলে তারা অবশ্যই ধরা উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। মমতাজ পারভিন আপনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাব পরে সালাত আদায় করা যাবে কিনা? গায়রে মাহরাম এসে যেতে পারে, আমাকে দেখে ফেলতে পারে, এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে নিকাব পরে সালাত আদায় করে নামাজ হবে। সাধারণ অবস্থাতে নিকাব পরে সালাত আদায় করা উচিত নয়। এরপরে নাজমা বেগম আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? পারবেন, অসুবিধা নেই, কিন্তু খুব বেশি যারা বেপরদা থাকে, অশ্লীলতার ছড়াছড়ি করে, তাদেরকে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত। এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে। নির্ঝয় স্বপ্নভঙ্গ এআইডি থেকে আপনি জানতেছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? আমাদের দেশে হানাফি মাযহাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না, যার কারণে দেখতে পারেন না। আমাদের দেশের উলামায়ে কেরামের এটাই হলো মত, যদিও এই বিষয়ে আরবিন স্কলারদের মত ভিন্ন, এবং এক্ষেত্রে আরবিন স্কলারদের মতটা আমার কাছে দলিলের দিক থেকে শক্তিশালী মনে হয়। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং থাকে। এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। এরপরে আপনি সোহেল রানা আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব, অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য। ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে। এই পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে? ভাই, মসজিদের পানি বলতে কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কির পানি বা মসজিদের কেউ পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান, তাহলে তো অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে, নেওয়া জায়েজ হবে না। আর যদি মসজিদের টিউবওয়েল থাকে আর সেই টিউবওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক, সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে, এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না। কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তই থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা। মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নরমালি। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তাওহিদ জামিল আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজহারুল ইসলাম জানতেছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। না, এটা সঠিক নয়, এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে। বিড়ি সিগারেটকে ওইভাবে মাদক সরাসরি বলা যাবে না। মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা? মসজিদে মানত করতে মসজিদে যদি মসজিদ নির্মাণ করার মানত করেন তাহলে মসজিদ নির্মাণ করতে হবে, যেভাবে মানত করতে হবে সেই খাতে দিতে হবে যদি সেটি ভ্যালিড মানত হয়। প্রান্ত ইসলামী আইডি থেকে আপনি জানতে চেয়েছেন এক জমির উপর কবর ছিল, কিন্তু নির্দিষ্ট করে কেউ এখন বলতে পারছেন না যে কোথায় কবরটা ছিল। কবর বোঝার মতো কোনো চিহ্ন নেই। আজ প্রায় 50 বছর হবে। এখন কি ওই জমিতে বাসা করা যাবে কিনা? জি, যাবে। কোথায় কবর ছিল এটা যদি ফাইন্ড আউট করা না যায় তাহলে নিছক সন্দেহের বশবর্তী হয়ে পুরো জায়গাটা ছেড়ে দিয়ে রাখা আবশ্যক নয়। সেখানে বিশেষ করে অনেক পুরাতন হয়ে গেলে তারপরে তো ঘর বাড়ি করা যাবেই, কোনো অসুবিধা নেই। ফাহাদ ফাতেমা আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন, এবং এগুলো ওয়ারিসদের হক। ধরুন কেউ মারা গেলেন, তার এই জাতীয় ব্যবহারগুলোর আপনার তার ওয়ারিসদের মাঝে বন্টন হবে, প্রত্যেকটাতে তাদের অধিকার আছে। তারা মিউচুয়ালি যদি ডিসিশন নেন যে আমরা এটা অমুককে দিয়ে দিলাম বা অমুকে এটা নিলাম, অমুকে এটা নিলাম, এবং এক্ষেত্রে আমাদের যে অধিকারের কম বেশ আছে সেটা আমরা স্যাক্রিফাইস করলাম একে অন্যের জন্য, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। ধরুন কোনো বাবার মৃত্যুর পর ছেলেমেয়েরা সবাই মিলে বাবার সম্পদগুলোকে, ব্যবহার্য আসবাবগুলোকে তারা ভাগযোগ করে নিলেন অথবা কোনো একজনকে দিলেন, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন মৃত ব্যক্তির আসবাবপত্র এগুলো সন্তানরা ব্যবহার করতে পারে না, এগুলো দান করে দিতে হয়। না, দান করে দিতে হয়, এমনটি বাধ্যতামূলক নয়। তাসলিম আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন? অনেকেই বলে মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না। না, মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না এমন কোনো কথা নেই, অবশ্যই নিতে পারবেন। যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার। আলামিন আহমেদ সিয়াম আপনি জানতে চেয়েছেন জন্মবারে চুল নখ কাটলে নাকি অমঙ্গল হয়, এক্ষেত্রে কি ইসলাম কি বলে? না, এরকম কোনো কথা নেই যে যেদিন জন্ম হয়েছে আমাদের ওই দিনে আমাদের চুল নখ কাটলে অমঙ্গল হয়, এগুলো কুসংস্কার এবং শিরপূর্ণ বিশ্বাস, ইমানের জন্য ক্ষতিকর। সাইফ ইসলাম আপনি জানতে চেয়েছেন নামাজ কসর করার বিধান কি? নামাজ কসর করার বিধান বলতে আপনি কি জানতে চেয়েছেন? এটা ব্যাপক একটি বিষয়। সফরে গেলে জোহর, আসর এবং এশা এই ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়বেন, আর সফরত থাকা অবস্থায় সুন্নত নামাজগুলো
পড়া যাবে কিনা। এর মানে স্কলারদের মত হলো যে না, সুন্নত নামাজগুলো সফর অবস্থায় পড়ার কোনো প্রয়োজন নেই, কোনো ইম্পর্টেন্সই নেই। আমাদের ওলামায়ে কেরাম বলেন যে সফর অবস্থায় সুন্নত নামাজগুলো পড়বেন, কারণ কোরআনে কারিমে শুধুমাত্র মূল নামাজ ফরজটাকে আপনার কমিয়ে দেওয়া হয়েছে, সুন্নতের ব্যাপারে কোনো আলোচনা হয়নি, বিধায় সেটি করবেন। জুয়েল, আপনি জানতে চেয়েছেন কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে? আল্লাহর ওয়াস্তে কিছু চাইলে তো তাকে বেশি দান করা উচিত হবে বরং। মেশকাত খান, আপনি জানতেছেন নামাজের শেষে হুজুরের সাথে মোনাজাত না দিলে ইসলামে কোনো বিধান লঙ্ঘন হয় না? নামাজের শেষে ফরজ নামাজের পরে আপনি বসে বসে দোয়া দরুদগুলো পড়বেন, যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হুজুরের সাথে মোনাজাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নামাজের কোনো অংশও না। এটাকে হুজুরের সাথে দেওয়া জরুরি মনে করলে বরং সেটা বিদআত হবে। এরপরে এমনি মনির হোসেন জানতে চেয়েছেন সতর বের হলে ওযু ভাঙবে কিনা? না, সতর বের হলে ওযু ভাঙবে না, তার সাথে ওযুর কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে শালীনতার ভিতরে রাখা, শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা, যার কারণে এটা উচিত না। কিন্তু ওযু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায়, ওযু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরাই নেবে, কোনো অসুবিধা নেই। নাহিদুল ইসলাম পলার জানতে চেয়েছেন আমি স্টুডেন্ট, পড়াশোনা করে রাত 11টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? জি ভাই, তাহাজ্জুদের নামাজ মূলত এশার নামাজের পর আমরা চাইলে সালাম ফেরানোর পরে আমরা পড়তে পারি, এই সুযোগ রয়েছে। এবং এশার ফরজ নামাজের পরে সুন্নত পড়ার পরে আমরা দুই রাকাত করে তাহাজ্জুদের নিয়তে পড়ে তারপরে আমরা বিতির পরে আমরা ঘুমিয়ে পড়ব। এশার নামাজের পরে শোয়ার আগ দিয়ে যদি আমরা এটি করি সেটা আরও বেশি উত্তম, আরও বেশি ভালো। তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল এটি এশার নামাজের পর থেকেই করা যায়, যদিও ভোর রাতে ঘুম থেকে উঠে করলে সেটা বেশি উত্তম, কারণ তাহাজ্জুদ শব্দের অর্থটি আসলে ঘুম থেকে উঠে করা। কিন্তু তাহাজ্জুদের যে সওয়াব, ভোর রাতে নামাজের যে সওয়াব বা আপনার রাত জেগে নামাজের যে সওয়াব, সেটি পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ রাত 11টার সময় শোয়ার সময় যদি আপনি নামাজ পড়ে শোন, তাহলেও এটির মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। সোহাগ মণ্ডল জানতে চেয়েছেন পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? বিপদ থেকে মুক্তির জন্য প্রথম কথা হলো পরিবারের মধ্যে কোনো আল্লাহর নাফরমানি হচ্ছে কিনা, অবাধ্যতা চলছে কিনা, ইভেন কোনো ছবি, কোনো প্রিন্টেড কোনো ছবি কোনো কার্টুন কাগজে পড়ে আছে কিনা, এগুলো সবগুলো একত্র করে ফেলে দেওয়া উচিত, বাসায় এগুলো রাখা উচিত, কোনো ছবি টাঙিয়ে রাখা উচিত নয়। রহমতের ফেরেশতা আসার পথে যে বাধা আছে সে বাধাগুলো দূর করা উচিত। পিস টিভিতে আমাদের একটি ধারাবাহিক আলোচনা ছিল যেসব কারণে ঘরে রহমতের ফেরেশতা আসেন না, সেই কারণগুলো থেকে আপনার নিজেদের বাসা বাড়িকে মুক্ত করা দরকার। তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিল্লাহ অনেকখানি আমরা রক্ষা পেতে পারবো। সেই সাথে সবাই তাকওয়া অবলম্বন করা উচিত। আর বিপদ আপদ দূরের জন্য কমন যে আমলগুলো আছে, যেমন দুরূদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করা, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পাঠ করা, এগুলো করা উচিত। দান সাদকা যতটুকু সাধ্য আছে ততটুকু করা উচিত। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরেও যদি বিপদ না যায়, তাহলে এই বিপদে সবর করার মাধ্যমে নিজের আখিরাতকে বিল্ড আপ করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নাইমা নাজনীন নিজা, আপনি জানতে চেয়েছেন কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুনাহ? কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন, বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন, কিন্তু এটা কেমন স্মৃতি? এটা তো সুখ স্মৃতি নয়, দুঃখ স্মৃতি হবে। আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে। আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংস্কারজনক কাজ হতে পারে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না। আর তাছাড়া কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদু টাদু ইত্যাদিতে ব্যবহার করে, এই সমস্ত সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে। তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন, তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন,